মেহরাবের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। সাহাবীরা তাকায় দেখেন জিনিসটার কিছুই না, জিনিসটা হলো একটা থলিয়া, একটা হলুদ বঙ্গের গেরুয়া বঙ্গের একটা থলিয়া থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করেন। জিনিসটার কিছুই না, জিনিসটি হলো আল্লাহ রাসূলের পরনের একটা জুব্বা। সুবহানাল্লাহ না কেন? জুব্বা। মানুষ কিন্তু পাঞ্জাবি সবাই পরে, কিন্তু জুব্বা কিন্তু পরে না। আমাকে একজন বলছে, হুজুর এত লম্বা জুব্বা গাউতে পেশাব পড়েন, সমস্যা হয় না? আমি বললাম, পাগলা, জুব্বা নিয়ে পেশাব করলে কোনো সমস্যা, পাঞ্জাবি নিয়ে পেশাব করলে এক কোনা ধরতে আর এক কোনা পড়তে পারে। ধরে কোন কথা ঠিক নেই। আমার এলাকার অনেক হিন্দুকে আমি পাঞ্জাবি পড়তে দেখছি। হ্যাঁ, হিন্দুরা পাঞ্জাবি পড়তে, কিন্তু জুব্বাটা এটা কোনো হিন্দুকে আমি আজ পর্যন্ত পড়তে দেখিনি। জুব্বার একটা সুবিধা হলো কি, হঠাৎ যদি নামাজ পড়তে রুকুর থেকে সেজদার যান, গরমে হয়তো স্ট্যান্ডার্ড লুঙ্গি মনে করেন, গরমের চোটে কারেন্ট গেছে, তারা বিষয়ে কারেন্ট যায় না, কিন্তু আইপিএস এর কারণে সব ফ্যান দিবার পারেনি ভাই, খালি বাতি জ্বলতেছে। এখন এই যে গরমে লুঙ্গি উড়াতে ছাঁচেকের বাজা গেছে, রুকুতে সেজদার গেছে, পিছনে ফ্লাট করে ফাটে গেছে। পিছনে যদি ফাটিয়া যায় তাহলে শার্ট যারা পড়ছে তাকে খবর কি? যারা পাঞ্জাবি পড়ছে এক কোনা চলে গেছে, তারাও বিপদে পড়বে। কিন্তু যারা জুব্বা পড়ছে কোনো সমস্যা নেই। ওসমান গনি বললেন, রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা দেখলাম, আজকে জুব্বা দেখানোর পিছনে জীবনের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা কি শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের কাছে নিয়ে গেছে। এই জুব্বা পরা অবস্থায় বোরাকের পিঠে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে এই জুব্বা পরা অবস্থায় সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। এই জুব্বা পরে জান্নাতে গেলাম, এই জুব্বা পরে জাহান্নামে গেলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই দামি জুব্বার কোনোদিন পরি নাই, কারণ যেই জুব্বার সাথে আমার আল্লাহর পরশ রয়েছে, এই জুব্বার কোনোদিন পরি নাই। জুব্বাটা যত্ন করে রাইখে দিয়েছি। আমি নবী চলে যাব, আর বেশি দিন থাকবো না। আমি চলে যাওয়ার সঙ্গে এই জুব্বাটা আমার সঙ্গে নিয়ে যাব না। এই দামি জুব্বাটা তোমাদের মাঝে কাউরে না কাউরে আমি দিবার চাই। এই দামি জুব্বাটা আমি তোমাদের মাঝে কাউরে না কাউরে দিবার চাই। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আছে, এত দামি জুব্বা নবী কোন সাহাবীরে দিবে? আজকে যদি উম্মতদের বলতো, আমরা কি বলতাম? আমরা জুব্বা নিবার চাই কিন্তু পরবো না, কারণ বরকতের জন্য রাখবো। জোরে কোন কথা ঠিক কি না? ওই ভারতে নবীর কিছু দাঁড়িয়ে আছেন না ভারতে, এটার নাম হলো হযরত বাল মসজিদ। আমি গেছিলাম ওখানে। হযরত আরবিতে ওই ভারতেরা বাল কয়, বাল, বাল মানে চুল। তো মসজিদের নাম কি? হযরত চুল মসজিদ। ওই গ্লাসের মধ্যে ওই নবীর চুলগুলো রাখা দিয়েছে। তো এখন লোকেরা যায় আর ওই চুল চুমা খায়। ওটা কিন্তু দাড়ির চুল। ধরে কোন কিসের চুল? দাড়ির চুল। কিন্তু ওরকম দাড়ি নেই, এরকম মুকুট কি নাই, দাড়ি নেই, কিন্তু চুমা খাচ্ছে। আমার এলাকায় বকরি বান্ধিয়েছে রাস্তা, বকরির ঠোঁট ওই দিকে, বকরি একবার এসে এই মুরাদ ঘাস খাচ্ছে। আমি দেখলাম আমার সামনে এক লোক একে রাস্তার থেকে নামে জমির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বললাম, কে ভাই, রাস্তা বাদ দিয়ে জমিত কেন? বলে, হুজুর আপনি জানেন না বকরির দড়ি খোঁচা জায়েজ নেই। এই বড়ি আল্লাহর নবী এই বকরি রাখাল ছিল, সেই বকরির দড়ি আমি পার হবো, এই জন্য জমির মধ্যে নামছি। ওইগুলো তো দাড়ি, দাড়ি রাখিনি তো। যে ব্যক্তি দাড়ি কামায়, যতবার কামাবে ততবার নবীর কলিজার মধ্যে খুর বসায়। আর বকরির দড়ি, এলার নাম ভালোবাসা না, এলার নাম হলো ভালোবাসার নামে ঠাট্টা করা। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? নবীর পাশে 1 নম্বর সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝি আমি পাই। কারণ নবীর যত সাহাবী রয়েছে সমস্ত সাহাবীর চাইতে 1 নম্বর সাহাবীর নাম কি?
এই যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই 10 জনের মধ্যে 1 নম্বরে কার নাম? আল্লাহ নবী বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। কি মহব্বত! খালি বলেছিলেন ও আবু বকর, একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি নবী তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। কবে যাব, কোন রাত্রে সেটা বলে নাই। একদিন কয়েক মাস পরে নবী গভীর রাত্রে আবু বকরের দরজায় শুধু বলছে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার ঘরে আসতেছি, তুমি কেমনে জানো? বলে, হুজুর কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আসবেন, আমাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাইনি। আপনারা বলেন তো কেমন মহব্বত, কেমন মহব্বত! গাড়ে সুরের মধ্যে সাপের কামড় নিজে নিয়েছে, তারপরেও নবীরে ঘুম থেকে ডাক দেয় নাই। এত মহব্বতের একজন সাহাবী। নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। এই চিন্তা করে মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই। আপনার বলেন তো চিন্তার মধ্যে কি যুক্তি আছে না নাই? জোরে কান আছে না নাই? 2 নম্বর সাহাবী হযরত ওমর আবু বকরের কাছেই বসে আছেন, কারণ এই দুইটা সাহাবী অত্যন্ত মিলে মহব্বতের সাহাবী। আবু বকর যখন নবীর শ্বশুর হলো, নবীর কি হলো? মা আয়েশাকে বিয়ে দিয়ে নবীর শ্বশুর হলো। ওমর ফারুক বলতেছে, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, আলী নবীর জামাই হলো, ওসমান নবীর জামাই হলো, আর তুমি নবীর শ্বশুর হলে। হ্যাঁ, আমি কি হই? আবু বকর বলে, তোর বেটি নাই? আছে, তুই নবীর সাথে বিয়ে দে। তখন ওমর ফারুক হাফসাকে আল্লাহ নবীর সঙ্গে বিয়ে দিলেন। এখান থেকে আমরা জানতে পারলাম 2 বিখ্যাত সাহাবী হলো জামাই, আর 2 বিখ্যাত সাহাবী হলো শ্বশুর। জোরে কোন সুবহানাল্লাহ। সব সময় আবু বকর রাদিয়াল্লাহু যা করতেন, ওমর ফারুক তার সঙ্গে পাল্লা দিয়ে করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝি আমি পাই। আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, ওমরকেই আল্লাহ নবী বানায় দিত। কিন্তু আমাদের নবীর পরে কোন নবী, আমাদের নবীর পরে কোন নবী, যারা নাই শব্দ বলতেছেন না, তারা কি কাদিয়ানি নাকি? জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ভাইজান, এই বাংলাদেশে কিন্তু কাদিয়ানি একটা গ্রুপ আছে, যেরকম আছে না? না, এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আজকে কোরআনের মাহফিলে এতগুলো মিডিয়ার সামনে আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? এই কথা কিন্তু খালি চক দেবনগরে না, এখানে ইমাম সাহেব যে কথাটা বললো, এই মিডিয়া মানেরা, তোমরা এই গ্রামের নাম দাও না কেন? না, যে বললো যে নাম দেখতে পায় না, খালি ওয়াজ শোনে না। লাইভ খালি না, তোমরা যখন এটা ছাড়বে ইউটিউবে তখন নাম দিবে গ্রামের লোকেরা। হ্যাঁ, ওরকে একটু পোলা টোলা দিও বাবা, খালি নাম। হ্যাঁ, পোলা বন্ধু থাকে না, দৌড় দেয় আগেই না, আজ আর যাবেন, আজ তবারক লিয়া তারপরে যাবেন। আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানিরা, আরো জোরে, কাদিয়ানিরা। কোন কাফের কাদিয়ানির আস্তানা বাংলার জমিনে চলতে দেওয়া যাবে? 26, 27 আর 28 এই 3 দিন হলে এরা পঞ্চগড়ে সমাবেশ করতেছে। চিন্তা করছেন? আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের বড় বড় আলেমেরা দরখাস্ত করেছে, যারা শেষ নবীকে শেষ নবী মানে না, এরা কাফের। আপনি বাংলাদেশ সরকার এদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করেন। এখন পর্যন্ত করবার পারেনি, না জানি ওদের খুঁটির জোর কোথায়। আমাকে একদিন বলতে যে, হুজুর বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তার সাথে ভারত আছে, আপনি জানেন?
আমি বললাম আর কে আছে? আমেরিকাও তলে তলে আছে। আমি বললাম পাগলা, তাহলে কি খবর? না হুজুর। আমি বললাম তোর ইমান গেছে, ইমান গেছে। কারণ কোন মুসলমানের সাথে ভারত আছে, আমেরিকা আছে, এইটা বলা যাবে না। মুসলমানের সাথে থাকবে কেবলমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। তাহলে আমাদের সঙ্গে ভারত আমেরিকা থাক সেইটা চাবো না, আল্লাহ থাক। জোরে বলেন কে আমাদের সঙ্গে আছে? কে? আরো জোরে। দুনিয়ার কাউকে আমাদের সঙ্গে থাকার দরকার নাই, আল্লাহ যদি থাকে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী বলেছেন, আমার এই কথার দাম কত, এইটা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। নবীর কথার দাম। ধরে কোন কার কথা? নবী যে বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, কিন্তু নবুয়তের দরজা বন্ধ, এই জন্য আল্লাহ দুনিয়াতে ওমরকে নবী বানাবার পারে নাই। কিন্তু আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে হাসরের ময়দানে হযরত ওমরকে আল্লাহ নবীদের কাতারে দাঁড় করায় দিবে। যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারে 2 নম্বরে থাকবে ওমর, 3 নম্বরে দাঁড়াবে সুলাইমান। মনে আছে আপনাদের? আমি কিন্তু বলেছি সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, চালাক নবী কয়টা? ই তো ওয়াজের গ্যাটিস রে ভাই, আপনারা খাওয়ার আগেই আগেই মেরে দেয়। তার মানে আপনাদের মনেই নাই কবির কুত থেকে। সমস্ত নবীরা কি বুদ্ধিমান? জোরে কোন কি? আর 2টা নবী হলো চালাক। আপনারা বলেন তো বুদ্ধিমান আর চালাকের মধ্যে তফাৎ কি? বুদ্ধিমানের সংজ্ঞা হলো বুদ্ধিমানকে আল্লাহ যা কইছে তাই মানা নিছে, আর চালাকের ব্যাখ্যা হলো মানার আগে প্রশ্ন করেছে, মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। খালি মানমো, যদি লাভ না থাকে লাভ আছে? আমার আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কথা যদি আদমকে না বলে আমি মুসাকে বলতাম, তাকে, এটা কিন্তু আদম আলাইহিস সালামের জন্য আয়াত, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের ওই গাছের কাছে যাইও না, গেলে জালেম হবে। আদম নবী বুদ্ধিমান হওয়ার কারণে কিছুই বলে নাই, কিন্তু ওই জায়গায় যদি মুসা নবীকে আল্লাহ বলতো, আল্লাহ মুসা ওই গাছের কাছে যাইও না, সঙ্গে সঙ্গে মুসা বলতো, আল্লাহ যেই গাছের কাছে যাওয়াই চলবে না, সেই গাছ তুমি জান্নাতে রাইখো না। কারণ যার কাছে যাওয়া চলবে না, তুই আলাপ কি? চালাক, এর নাম হলো চালাক। চালাক নবী হলো 2টা, একটা হলো সুলাইমান আর একটা নাম হলো মুসা কালিমুল্লাহ। সুলাইমান নবী চালাক হওয়ার কারণে চিন্তা করবে আমার বাবার পরেই তো আমার দাঁড়ানোর কথা, কিন্তু মাঝখানে এই নবীটা কে দাঁড়াইলো? এই চালাক হওয়ার কারণে চিন্তা করে আস্তে করে উমর ফারুকের পিঠের উপর হাত দিয়ে বলবে, মা ইসমুকা, আপনি কোন নবী, আপনার নামটা কি? আপনি কোন নবী, আপনার নামটা কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বলবেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আসলে হাসরের ময়দানে আল্লাহকে জব্বার আর কাহার, আল্লাহ কিন্তু তুইয়া মুয়া নাম ধরবে না, জাব্বার আর কাহার নাম নিয়ে যখন বিচার শুরু করবেন, ওই সময় আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে সবসময় চিন্তা করে যারা নেক আমল করবে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দিয়া দিবে। ওমর ফারুক বলতেছে, এই ভাই তুমি আমাকে নবী নবী বলতেছো কেন? আমি কোনো নবী না, আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সঙ্গে সঙ্গে সুলাইমান বলবে, 1,24,000 পয়গম্বর রাসূলের মধ্যে ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলে, আমি নবী হব কোন দুঃখে? বলে, তুমি যেখানে দাঁড়াইছো তোমার সামনে হলো দাউদ, আর আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। সঙ্গে সঙ্গে ওমর জোড় হাত করে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনাকে পেছনে রেখে আমি সামনে কেমনে দাঁড়াইলাম আমি তো নিজেও বুঝতে পারতেছি না, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। এই কথা বলে যখন ওমর ফারুক নবীদের কাতার ছাড়বে, আল্লাহ বলবে, ওমর আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়ে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি
কাতার ছিল না। ওমর কানবের বলবে, আল্লাহ তুমি নবীর কথার দাম রাখতে গিয়া আমাকে নবীর কাতারে দাঁড় করাইলা, আমার কথার কি দাম রাখবা না? আল্লাহ বলে, ওমর তুমি কি চাও? ওমর বলে, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াবার চাই। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। জোরে কোন, কোটি বার, 1000 বার চলবি না, 1000-এর খাওয়া আছে, তারপরে শুকুর কোটি বার। ওমর ফারুক বললেন, বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড় করায় দিলে নবী বলেছেন, আমি এবং আমার সমস্ত উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত একটা নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কইতে পয়সা লাগে। আল্লাহ নবী শেষ পর্যন্ত বলেছে যে আমার সমস্ত উম্মতেরা জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি নবীও জান্নাতে ঢুকবো না। কি নবী পাইছি রে লাইলাতুল মেরাজে, সেই নবী আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আইছেন, যে নামাজকে বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নবী সুপারিশ করে হয়তো আমরা জান্নাতে হলাম। আল্লাহ কয়, বিশ্ব নবী তোর পক্ষে সুপারিশ করছে, তুই জান্নাতে যা। আমরা দৌড়া জান্নাতের দরজার যাই, দেখি হিয়া বড় একটা তালা। তো আমরা কব, আল্লাহ নবীর সুপারিশে আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ কয়, চাবি নাই তোর কাছে? তো কাল হাসতে কবি, চাবি তো নাই, তোর নামাজ আছে। ও, এই জন্য বেনামাজি জান্নাতের দরজা পর্যন্ত নবীর সুপারিশে গেলেও জান্নাতে ঢুকবার পারবে না, কারণ জান্নাতে ঢুকতে গেলে নামাজ লাগবে। ধরে কোন ঠিক কিনা? নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই যুবকেরা, খালি জুম্মার নামাজের শেষে আগে বের হও, হাই রে হাই, এর কে যা চরিত্র হাসো হাই। আমি বললাম জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত আদায় করো বাজান, টাইমই নাই। এখন আবার মোনাজাত নাকি বেদাত, ফতোয়া মারছে নামাজের পরে কোনো মোনাজাত চলবি না। ফেসবুক শরীফ, ধরুন কোন শরীফ, ফেসবুক শরীফ ফতোয়া দিছে নামাজের কোনো মোনাজাত নেই। এখন আমাদের হুজুরের খাওয়া আছে, সব খালি ধর করে বাইরে হচ্ছে। মসজিদের ভিতরে শান্তি পায় না যুবক, কার মধ্যে তোমরা শান্তি পাবে? আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। ডবল জামাই হওয়ার কারণে ওসমান গনির একটা ডিগ্রি আছে, ডিগ্রির নাম কি? না না, গনি না, জিন নুরাইন। হ্যাঁ, জিন নুরাইন, মানে 2টা নূরের অধিকারী। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর নবী হলো মাটির তৈরি। জোরে কান, কার তৈরি? নবী হলো মাটির তৈরি। ওই বক্তা নবী উসমান হলো 2টা নূরের অধিকারী। আমি বক্তা ওয়াজ করার পরে যখন ঘরে আসলে বললাম, ভাইজান নবী যদি মাটির তৈরি হয় তাহলে নবীর মেয়েরা কিসের তৈরি? হুজুর নবী যদি মাটির হয় তাহলে মেয়েরাও তো মাটির হবে, তাহলে আপনি জিন নুরাইন কেমনে কইলেন? ওসমান যে 2টা নূরের অধিকারী না বলে বলতে হবে ওসমান 2টা মাটির অধিকারী। তোর এখন কথা ঠিক কিনা? ওসমান রে আপনি জিন নুরাইন কবেন আর আমাদের নবীকে মাটির তৈরি বলবেন? বলে হুজুর তাহলে নবী কিসের তৈরি? আমি বললাম, বাবে জিব্রাইল পড়ে দেখেন। জিব্রাইল যখন নবী দেখলো 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাচ্ছে, আল্লাহ বললেন, জিব্রাইল তুমি ব্রেক করো, তুমি যদি সামনে পা বাড়াও তোমার অস্তিত্ব পড়ে হবে ছাই। ফেরেশতা জিব্রাইল নূরের তৈরি হওয়ার পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাবার পারলো না। তখন জিব্রাইল বলে, নবী গো, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। এতগুলো নূরের তৈরি পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যাচ্ছেন, আপনি কিসের তৈরি? আপনি কি একটু বলবেন? নবী কান্দার বলে, জিব্রাইল
মুস্তাকিল, আমি কিসের তৈরি আমি কেমনে বলবো? যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। নবীকে তৈরি করছেন কে? আরো জোরে। তাহলে আল্লাহ ভালো জানেন। এখন হয়তো বলবেন হুজুর আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদের মতোই মানুষ। এই কথা কেন বলছেন? কারণ সাহাবীরা যখন নবীর সঙ্গে যাচ্ছে একটা পাহাড়ের পাশ দিয়ে, ইতিমধ্যে পাহাড়ের কিছু জন্তু এসে নবীর পায়ে নবীর কদমে সেজদা করতেছে। পাহাড়ের পাশের উটগুলো এসে নবীর পায়ে সেজদা করে, দুম্বাগুলো নবীর পায়ে সেজদা করে। সাহাবীরা বললেন নবী গো, এই পশুগুলো কত ধন্য হলো, তারা আপনার কদমে সেজদা করলো, আমরা কি আপনাকে সেজদা করব? সঙ্গে সঙ্গে নবী বললেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমাকে সেজদা করতে হবে না। সেজদা যদি করতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, কেবল মাত্র আল্লাহর জন্য রুকু সেজদা তোমরা রাখবে, অন্য কাউরে সেজদা করা যাবে না। অন্য কাউকে সেজদা করা কথা কয় না যাবে। আচ্ছা এই কথা কেন আল্লাহ নবীর মুখ দিয়ে বলালেন? কেন বলালেন? কারণ আল্লাহ তো আছে গায়েব হইয়া। জোরে কোন কি আল্লাহ গায়েব? তাহিরি কয়নি আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। মানে আল্লাহর গুণ খাজাক দিছে। জোরে কোন ঠিক কিনা? মানে আল্লাহর কাছে কেউ খালি হাতে ফিরবি না, সেটা এখন খাজার কথা বলতেছে। তাহলে নবীকে দিয়ে যদি এই আয়াতটা প্রকাশ না করতো, অনেক সাহাবী আল্লাহ ভুলে নবীকে সেজদা করতে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কম। হ্যাঁ, কারণ আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রে আল্লাহর বান্দার একটু মনোযোগ, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি, এই সাইড থেকে এক ভাই বলল ওসমানের একটা ডিগ্রি হলো গনি, অথচ গনি ডিগ্রিটার মালিককে? আরো জোরে। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কোরআনে বলেছে আমি হচ্ছি ধনী আর বাদ বাকি সব ফকির। ফুকারা মানে ফকিরের বহু বচন হলো ফুকারা। তাহলে আমার সামনে যারা বসে আছেন আমি সহ আপনারা কি ফকির? সবাই বলতেছেন না, ঠেলাত বলে ঠিকই বলবেন রে। আল্লাহ কিছু রে, আল্লাহ কখন ঠেলাত পড়েছে? জবান করে বলেন আমরা সকলে কি? আরো জোরে জোরসে বলুন। আমরা মরদ মানুষ যদি ফকির হই, তাহলে মেয়ে মানুষ কি? বর্তমানে প্রধানমন্ত্রী পুরুষ না নারী? তাহলে শেখ হাসিনা? এখন যারা বলতেছেন না তারা আল্লাহর কোরআনের সাথে জবান খুলে বলে শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশনের সাথে দীপুমণি সবগুলা ফকুরনি। ফকুরনি সারাদিন ভিক্ষা করে 200 চাল পায়। এক বাড়ির যা দেখে বেটার বউ মুখ ভার করে আছে, ফকুনি বলতেছে মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ 4 ডেকেন 4 সের দেন। ফকুনি কয় কে আমার 4 সের কেন? বলে শাউর আমার গাল দিয়ে অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছো, তোমার 4 সের চাল দিয়ে সংসার ঢুসা দেন। কিন্তু ফকুনির বেটি শর্ত হলো এই কথা দান তুমি কাউরে কইও না। ফকুনি কইছে আমার কি ঠেকা পড়ছে, সারাদিন ঘুরে আমি 2 সের পাই নাই, আর তুমি হোক 4 সের দিবা, আমি কাউরে কমো? বেটার বউ 4 সের চাউল দিছে, ওই চাউল নিয়ে গেট পার হওয়ার থেকে শুরু করছে। বেটার বউ হোক 4 সের চাউল দিল, আমি কাউরে কমো না। বেটার বউ হোক 4 সের চাউল দিল, কাউরে কমো না, আমি কাউরে কমো না। বাবা কি দরকার, কমো না। এক মরদ মানুষ বলে ফকুনি কি হয়েছে? ওই বাড়ির বেটার বউ হোক 4 সের চাউল দিয়ে কইছে কাউরে দান করে না, কাউরে কমো না বাবা। একটা ফকুনি 4 সের ঝোলার চাউল সামলাবার পারে না রে। তাকে যদি আপনি দেশ দেন, দেশ সামলাবার পারবি? আল্লাহর কোরআন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা উসমানু গানিয়ুন। সুবহানাল্লাহ। এই ওয়াজটা কিন্তু এটা কিন্তু রংপুরের ওয়াজ। এই ওয়াজটা আমি কোথায় করছিলাম? রংপুরের ওয়াজ। এই ওয়াজটা আমার বিরুদ্ধে কেস হয়েছিল। হ্যাঁ, কি দেখেন, হ্যাঁ আনন্দনগর, এটা আমার নামে কেস হয়েছিল। এই কোন বক্তারে প্রধানমন্ত্রী ফকুনি কয় লিয়া শখ,
আমাকে ধরে লেগেছে। আমার কয়েকটা ওয়াজ কেস হয়েছে। একটা ওয়াজ আছে চোরজা পুলিশও তাই চোর চুরি করে আর পুলিশ চাঁদা খায়। হাই রে পুলিশেরা খেপছে ভাই, কিরে চোরের সাথে আমাকে তুলনা করলো আকলি আয়। আর একটা হলো এই যে শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি। একটা না হয় সাবেক আছে, একটা তো বর্তমান ক্ষমতা আছে, এইটারও ফকুন্নি। ওই মমতাজটা আরো আগেকার কেস, অনেকগুলো আছে। তো মমতাজকে পাগলি করছিলাম, তো এমপি মানুষের পাগলি করা যায়? আমারই নিয়ে যা বলতে তো হুজুর এই যে এটার ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা না করা পর্যন্ত আপনাকে ছাড়তেছি না। কিভাবে ফকুন্নি করলেন? বাদশাহ শাহজাহানের দরবারে এক ফকির ভিক্ষা করতে ঢুকছিল। জোরে কান, কার দরবারে? বাদশাহ শাহজাহানের দরবারে এক ফকির ভিক্ষা করতে ঢুকেছে। প্রধানমন্ত্রী বলছে বাবা খবর কি? বলে বাদশাহ শাহজাহানের কাছে যাব। বলে ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে বাদশাহ শাহজাহান। ফকির এবার গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে ঘরের মধ্যে একজন মানুষ, আর কোনো মানুষ নাই। এই দুই হাত তুলে বলতেছে আল্লাহ, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয় কে রে? আসলাম বাদশার কাছে, আসে দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে গেছে। তাহলে বাদশাহ শাহজাহান যদি নিজকে ফকির হিসাবে চোখের পানি বের করে কান্দে, বর্তমান প্রধানমন্ত্রী যতই প্রধানমন্ত্রী হোক না কেন, নামাজের পরে যখন আল্লাহর কাছে হাত তোলে তখন প্রধানমন্ত্রী হিসাবে তোলে না, ফকুন্নি হিসাবে তোলে। জোরে কোন ঠিক কিনা? এসপি সাহেব বলে হুজুর তা আপনি কেমনে কইলেন চোরজা পুলিশ তাই চোর চুরি করে পুলিশ চাঁদা খায়? আমি কইলাম ভাইজান গোটাল ওয়াজ শুনছেন? আমি বলছি কত পুলিশের কারণে পুলিশ জাতের একটা বদনাম হয়, হয় না? কত পুলিশের, তাই বলে সব পুলিশ খারাপ? দুই একটা পুলিশ, দুই একটা বক্তার জন্য গোটা বক্তা জগতের বদনাম আছে না? এই কথা কোন আছে না? নাই, দুই একটা বক্তার জন্য। খালি তাহিরি না, এখন এই যে দেখবেন কত বক্তা ট্যাকা লিয়া যা জ্ঞানদাম শুরু করতেছে। ধরে কোন কথা ঠিক করতেছে না? ফেসবুক শরীফ, ফেসবুক শরীফের মধ্যে দেখবেন এইরকম বক্তা করে নিয়ে আয়, আমি যদি করি আপনারও ফেসবুকে দেবেন তো দেবেন না? কেরে টাকা নিল আগে ভাগে, আর বক্তা ওয়াজ তালো না রে। এখন তো মিডিয়া সবার হাতে হাতে। এই দুই এক বক্তার কারণে বক্তা জাতের বদনাম করা যাবে না, দুই এক পুলিশের কারণে পুলিশ জাতের বদনাম করে না। অনেক পুলিশ আছে নিজের জীবনটা দেশের খেদমত করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আসলে বলে হুজুর ঠিক আছে আপনি জানান। আমি বললাম ভাইজান যেভাবে গাড়ি দিয়ে আমাকে নিয়ে এসেছেন 5 ফিট থেকে, সেভাবে গাড়ি দিয়ে আমাকে থুয়ে সালাম। তো বলে কেন? বলে এতক্ষণ আমার এলাকায় রব উঠছে, বদমাইশ ধরা পড়ছে, আবার ওই গাড়ি দিয়ে যদি থুয়ে আসেন তখন আমি একটা মশান পাবো। বলে কি মশান? আমি বলবো আমার চায়ের দাওয়াত দিছিল, চা খিলে আবার থুয়ে গেল। কি কোন আলেমদের সম্মান আছে না নাই? ধরে করা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মনে মনে বলতেছেন জুব্বাবু যে আমি পাই, জুব্বাবু যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। আমরা মা ফাতেমার জীবনী বহু শুনছি, কিন্তু ওসমান গনি নবীর যে দুইটা মেয়েকে বিয়ে করেছিল, এই দুইটা মেয়ের মধ্যে একটার নাম হলো রোকেয়া, আর একটার নাম হলো কুলসুমা। রোকেয়া হিজরত করেছিল আবিসিনিয়ায় স্বামীর সঙ্গে। সেখান থেকে যখন মদিনা আসতেছিল, ওই রাস্তার মাঝখানে নবীর মেয়ে রোকেয়ার একটা অসুখ হলো। ওই অসুখে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিল। নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওসমানের মুখের দিকে তাকাবার পারে না। রাসূল বলে ওসমান খবর কি? বলে হুজুর আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন, আপনার মেয়ে রোকেয়া কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আপনার জামাই ছিলাম, আপাতত আর আমি জামাই থাকতে পারতেছি না। নবী কান্দার বলে ওসমান রোকেয়া বিদায় নিয়েছে তো কি হয়েছে? আমার আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি তার সঙ্গে তোমাকে বিয়ে দিবার চাই, কারণ আমি দুনিয়ার সবাইকে হারাতে পারি কিন্তু ওসমানকে আমি জামাই হিসাবে হারাবো না। কুলসুমার সঙ্গে ওসমান গনির বিয়ে হলো। এখন সেই কুলসুমার পেট থেকে যে সন্তানগুলো জন্ম নিয়েছে, এই সন্তানের কোন ওয়াজ আজকে শ্রোতারা শুনতে পাই নাই। খালি শুনে যে ফাতিমার পেট থেকে যে সন্তানগুলো হলো, এই সন্তান হাসান আর হোসাইন। ধরে বলেন ঠিক কিনা? কতগুলো মানুষের নামের পিছনে হোসাইন আছে, আছে না নাই? এরকম আব্দুল
কাদের হোসাইনি, আব্দুল জলিল হোসাইনি, দেখছেন আপনার কন্ত মা ফাতেমার পেট থেকে খালি এই দুটো সন্তান হসে, আরো হসে তো, কিন্তু সেগুলার নাম নেই, খালি এই দুটার নাম আর বেশি জান আছে ইমাম সাহেবেরা। প্রত্যেক জুমার সানি খুতবাই হাসান হোসেনের নাম আছে না না, জোরে কোন আছে না নাই? দেখবেন খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। এরপরেই বলতেছে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। ওসমান গনি কিন্তু একসঙ্গে দুই বোনকে বিয়ে করে নাই, একসঙ্গে দুই মেয়েকে বিয়ে করে নাই, একজন মারা গেলে তারপরে আর একজনকে বিয়ে করেছে। নবীর শরীয়ত হলো আপনিও দুই মেয়েকে বিয়ে করতে পারবেন, একই বাপের দুই মেয়েকে বিয়ে করতে পারবেন, কিন্তু একজন জীবিত অবস্থায় আর একজনকে বিয়ে করা যাবে না। ও যদি মারা যায় তাহলে করা যাবে। তো একটা বউ যদি আমার কাছে থাকে আর আমার শালি যদি যুবতী হয়, মনে করো, তাহলে হুন্ডার বাজালে ফিল্ডিং মারা যাবে? যাবে? শালি মারা গেছে, দুলা ভাই এসে বলতেছে আমার আদরের শালিকে আমি একটু কবরে নামাবার চাই, একটু কবরে। সমস্ত লোক হারাম, হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। ঠিক আছে? দুলা ভাই পাগল, দুলা ভাই শালির লাশ ধরবো? যায় যায়। দুলা ভাই সাইডে যায় মুসকে মুসকে হাসে, একদম হাসিস খেয়ে বলি যখন জেতা ছিল, এই শালি যখন জীবিত ছিল 500 টাকা দেয়নি, আমার হাত ধরিয়ে আমার মুঠের মধ্যে টেকা ছিল, মুঠো কামড় দিয়ে টেকা দিয়েছে। আমি মোটর সাইকেল চলে যাই, ওই লাভ দেওয়ার পিছনে চড়ে হাইড্রোলিক ব্রেক করি, ওই হামাক চাপে ধরে। এক শালাও করলো না যে জীবিত শালিকে হুন্ডার পথে নেওয়া হারাম, একজনও কয়নি। মরার পরে লাশ স্পর্শ করা হারাম। এই জন্য চিন্তা করতেছি বাংলাদেশে হারাম কখনো হয় জীবিত অবস্থায় না মরলে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মা আপনি মরে গেলে আপনাকে 5 টাকা করে দেওয়া হবে। আমি একজন স্বামীকে বলেছিলাম, ভাই আপনি সত্যি যদি একজন স্বামী হন তাহলে বলেন তো আপনার আগে যদি আপনার বউ মরে আপনি কাপনের কাপড় কয়টা দিবেন? স্বামী কয় হুজুরের আবার নতুন করে কয়া লাগবে, আমার আগে যদি আমার বউ মরে 5টা কাপড় দেবো, 5টা। তাহলে মরার পরে যদি বউ 5টা দেন, জেতা অবস্থায় কয়টা দিবেন ভাই? জেতা অবস্থায় মরার পরে আপনার বউরে কেউ দেখবে না, তখন দিবেন 5 কাপড়। কয় কাপড় আপনি বলেন তো? মরার পরে ওই মেয়ের দিকে তাকাবি, তখন কয়টা? আর জীবিত অবস্থায় আপনার বউ ব্রয়লার মুরগির মতন গোটা গ্রাম ঘুরতেছে, শিলা কলার মতন, এখন আপনার বইয়ের গায়ে কাপড় নাই। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে আমার বউ আছে না নাই? এজরকার আছে না নাই? আমার অধীনে আমার 17 বছরের মেয়ে আছে না নাই? বিয়ে দেওয়ার পরে আপনার মেয়েটা জামাইয়ের অধীনে যাবে, কিন্তু যতদিন বিবাহ দিবেন না ততদিন আপনাকে পর্দার শিক্ষা দেওয়া লাগবে। আজকে আপনি আপনার মেয়েকে কি করতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কখনো মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে। কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কর না কে? নবী যদি তার মেয়েকে এমন নসিহত করে, তাহলে আমরা বাবা হয়ে আমাদের মেয়েদের নসিহত করার দরকার আছে না নাই? করেন। আজকে গোটা গ্রামের যুবকদেরকে পাগল করছে কে? কে পাগল করছে রে? এই গ্রামের বাবারা যারা আছেন, আপনার মেয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন। বাবা আপনার মেয়েটাকে সাইজ করবেন, কারণ একটা মেয়ে যদি খারাপ হয় গোটা পাড়ার যুবকেরা নষ্ট হয়ে যাবে। আমার ওয়াজে আপনারা শুনছেন যে দরবারে বসে মুরিদেরা সব জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি এসে কয় কিসের নাউজুবিল্লাহ? কয় হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ পাবেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই মেয়ের পাল্লা শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা এখানে 1-8 কোটি লোক যদি নাউজুবিল্লাহর জিকির করো, সেই জিকিরের তাসিরে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকেরা রক্ষা পাবে না। তো বলে হুজুর কি করা লাগবে? বলে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর একটা খারাপ মেয়ের কাছে কোনদিন ভালো মানুষ যায়?
বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি কেউ না যাও আগামীকাল সকালে আমি যাব। মুরিদেরা কয়, নাউজুবিল্লাহ হুজুর, আপনি আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের কাছে যাবেন কেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। এক পাওয়ারের নাম হলো নামাজ, আর এক পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি আমার দিকে তাকায় দেখেন, এই ডান কান্দে হলো জায়নামাজ, ডান কান্দে কি, আর বুকের উপরে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুকে, জায়নামাজ ডান কান্দে নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর যাবেন না, আপনি গেলে কিন্তু আপনার দুর্নাম হবে, জনগণ বলবে বাইজিদ খারাপ, আল্লাহর ওলি বাইজিদ খারাপ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি বলতেছেন, জনগণের চিন্তা করলে হবে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। ওই পতিতা, ওই খারাপ মেয়ে যদি মানুষ হয়, তাহলে তার কাছে দাওয়াতের দরকার আছে না নাই? বাইজিদ বোস্তামি খারাপ মেয়ের দরজায় যেই গেছে, ওই এলাকার মধ্যে যত খারাপ যুবক আছিল সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয়ে এলাকা ছাড়তেছে। নাউজুবিল্লাহ কেন? আল্লাহর ওলি হয়ে তখন খারাপ জায়গায় এটি গজব হবে রে, এটি বেশি কথা যাবে না। সবাই যখন চলে গেছে, এক যুবক ওই ঘরের দেওয়ালের এক সাইডে লুকিয়ে আছে তদন্ত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ওলি বাইজিদ কেন এলো, একটু তদন্ত করার দরকার নাই? বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো, সুবহানাল্লাহ কোন। একটা পতিতার ঘরের দরজায় বাইজিদ বোস্তামি সালাম দেয়, সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে চমকে বলতেছে, হুজুর আপনি মনে হয় পথ ভুল করছেন, আপনি একজন ভালো মানুষ হইয়া খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? এখান থেকে প্রমাণ হলো খারাপ মেয়েরাও ভালো মানুষকে চিনে। সুবহানাল্লাহ হবেন না? আমি কোনোদিন কোনো বেপরদা মেয়ে দেখতে পাই না। একবার বগুড়া মার্কেটে আমি যা বসে আছি, দোকানদার এসে আমাকে 500 টাকার একটা হাদিয়া দিয়ে বলতে, হুজুর আল্লাহর হস্তে আপনি এখান থেকে যান হুজুর, আল্লাহর হস্তে। আমি বললাম, কে ভাই? আপনি থাকার কারণে একটা মেয়ে মানুষ আসা পারতেছে না, কারণ আপনার ওয়াজ শোনা আপনাকে এত ছেলে যে আপনাকে দেখেই খালি ভয় হয়ে যাচ্ছে, আমাকে গোটা মার্কেট ফাঁকা। তা আমরা সকলে মিলে আপনি 500 দিন, আপনি যান হুজুর। আলহামদুলিল্লাহ রে, তাহলে 1 টাকা দেখা হচ্ছে না, মানে আমিও তো দেখতে পারছি। কি ভাগ্য রে, একটা বেপরদা নারী কাছে তো দেখতে পেলাম না, দেখবার সাথী করে এমন ঘুমটা দেয়। কি কোন আমাদের মন চায় না? কথা কয় না কেন? আমরা যত বড়ই হুজুর হই, দেখবার মন চায় না, কিন্তু দেখার ভাগ্য নাই তো। তাহলে কি বোঝা গেল? খারাপ মেয়েরাও ভালো মানুষকে চেনে। বাইজিদ বোস্তামিকে দেখার সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হুজুর আপনি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষে এই খারাপ মেয়ের দরজায় কেন? বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা দেখতেছে, ঘন্টার রেট যখন শুনবার চাই তখন তো আসল হুজুর না, ই হলো ভুয়া হুজুর। জোরে কোন কি হুজুর? ভুয়া হুজুর বোঝেন না? ভুয়া হুজুর। ছোট ভাই হজ করে বড় ভাইকে এক জুব্বা দিছে, বড় ভাই জুব্বা গাঁত দেখে আজ থেকে হুজুর হয়ে গেলাম রে। তো বাংলাদেশ তো বোঝেন না, যার গাঁত জুব্বা দেখবে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, হুজুর কেমন আছেন। ওই জুব্বা গাঁত যে হারে সালাম পাচ্ছে, ওই চিন্তা করতেছে যাক এই জুব্বার খুলবো না। এলাকা থেকে অনেক দূর বেড়াবার গেছে, হাটের ভিতরে, কার মধ্যে? হাট বোঝেন না? হাট মনে করেন আবাদপুকুর হাটে। এক লোক দৌড়ে আসে, হাতের মধ্যে 10 টাকা দিয়ে বলতে, হুজুর হুজুর আর বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। একজন দৌড়ে এসে, হুজুর আমার ধানের মধ্যে যে পোকা লাগছে, হুজুর 20 টাকা দিয়ে দিলাম, দোয়া করবেন। যাক রে বাবা, এই জায়গাতে থাকা লাগবে। কিছুক্ষণ পরে আসরের আজান দিছে। ধরে কোন কিসের আজান?
এক লোক দৌড়ে এসে বলছে, হুজুর মসজিদে নামাজের আজান দিল, যাবেন না? ঢাকায় দেন, কি করবে? আর টানে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে সবাই বলতেছে, আলহামদুলিল্লাহ অনেক আগে আজান হয়েছে, কিন্তু আমরা হুজুর পাচ্ছি না রে। আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি হুজুর ধরে আনছো। যান হুজুর, সামনে যান। হুজুর জোর হাত করে বলতেছে, বাবা আমার গাঁর জুব্বা দিকে তোমরা হুজুর কহেরা বাবা, আমি কিন্তু আসলে হুজুর না, আমি কিন্তু আসলে হুজুর না। সমস্ত মুসল্লি বলে ভালো মানুষ কোনদিন ভালো হবে, হুজুর কোনদিন হুজুর কবে? এটা আসল হুজুর রে, আল্লাহর ওলি রে। নামাজ যদি কবুল করবার দাও, জোর করে সামনে দাও। খেলার চোটে সামনে গেছে, জানি না এটা কোন নামাজ, এটা কয় রাকাত একটা কিছু জানে না, জোর করে সামনে দিছে। ভাই ওই নিয়ত করে চিন্তা করতেছে কয় রাকাত নামাজ কিভাবে পড়ে। এইভাবে হুজুর একটা হওয়ার একটা হুজুর সাজা বাংলাদেশে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদী হুজুর সাজা রাজাকারি করছে। জোরে খন কথা ঠিক কি না? নাটক সিনেমার মধ্যে দেখবেন এটিএম এর মাথার টুপি, মুকুট, দাড়ি, জুব্বা। এটিএম নাম শুনছেন? এটিএম হুমায়ুন ফরিদী, এই জুব্বা টুপি লিয়া, মাথার টুপি দিয়ে ওরা চোখ মারতেছে। তো এখন এক মেয়ে মানুষ ধরবার গেছে এটিএম টুপি মাথার দিয়ে, তখন শাকিব খান এসে মারছে লাত্তি, লাত্তির চোটে মাথার টুপি খুলে পড়ে গেছে। সিনেমার লোক হাততালি দিয়ে বলতেছে, হুজুর লুচ্চা রে, হুজুর লুচ্চা রে। ওই হুজুর কথা কোন হুজুর, ওই হুজুর সাজিছে রে। আজকে আমাদের বাংলাদেশে এরকম অনেক লুচ্চা হুজুর সাজে হুজুরকে বদনাম করতেছে। তোর কোন কথা ঠিক কথা কর না কে? ওরা আসলে হুজুর। এই যে টাকলা বাড়া ছিল, মাথার সবসময় টুপি, মাথার টুপি দিয়ে আমি হুজুরের বিরুদ্ধে কথা পাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র বাইজিদ বোস্তামি বলতেছে, মা তোমার ঘন্টার রেট কত? মেয়েটা দেখতেছে এই তো হুজুর না, ঘন্টার রেট যখন শুনবার চাই তখন মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। দেওয়ালের পাশে যেই যুবকটা লুকা আছে ওই মারছে দৌড়। অন্য যুবকের বলে, দৌড়াস কেন? বলে 24 ঘন্টার বুকিং লিছে, মৌলানাকে পাওয়ার আছে। ধরে কারণ কি আছে? 24 ঘন্টা, আমরা 1 ঘন্টা থাকতে পারি না। 1 ঘন্টা আমাকে হয় না রে। আরে হুজুর 24 ঘন্টা, হুজুরের পাওয়ার আছে না? কথা কর না কেন? পাওয়ার না। একটা হুজুর দুর্বল, কারণ ছোটবেলা থেকে এরা পেশাব করে পানি নেয়। ছোটবেলা থেকে একটা হুজুরের পরনে আপনার টাইট পোশাক দেখছেন, কথা কন দেখছেন? কারণ এই যন্ত্রটা তো একটু আরাম থাকতে হবে বাইরে, আর এমন টাইট করছে ভিতরে বেকা হয়ে আছে, বেকা বেকা। সব সময় শুধু গরম আর গরম, একটা ঠান্ডা বাতাস পায় না। এই জন্য যুবকের এখন বিয়ে করবার চায় না। জিজ্ঞাসা করা হয় বিয়ে করবা, কয় সাহস পাই না। বাজান গো, হুজুরকে পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হুজুররা পবিত্র, আর পবিত্র শিক্ষা আল্লাহ তাদের ভিতরে ঢুকাইছে। তারা কোনোদিন অশ্লীল কোনো কিছু দেখবে দেখবে, কারণ তাদের চোখের উপরে কোরআনের নূরের পর্দা দেওয়া হয়েছে। হুজুররা কোনোদিন হিরোইন নিয়ে ধরা পড়বে না, কোনোদিন কোনো মসজিদের ইমামকে আপনার গাঁজা সহ দেখবেন না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু মনোযোগ দিয়ে শোনো। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে মেয়েটার হাতে 240 দিরহাম, 24 ঘন্টা 240 দিরহামের টাকার টোপলা দিয়া আল্লাহর যায় নামাজ বিছায়া দিলে। কি বিছাইছে? কারণ ঘরটা হলো অপবিত্র। আপনি যদি কোনো কিছু পাইতে চান তাহলে অপবিত্র জায়গায় চলবে না। এই জন্যই নামাজ আদায় করেন আর ইবাদত করেন। কয়েকটা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো শরীর পাক। জোরে কোন কি পাক? কাপড়, নামাজের জায়গা পাক। এখন বাইজিদ বোস্তামি যে ঘরের মধ্যে ঢুকছে, এ ঘর হলো পতিতার ঘর। এখন পতিতার ঘর পবিত্র করতে গেলে কি করবে? যায় নামাজ বিছায়া এক নিয়তে 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করেছেন। 4 রাকাত সালাতুল হাজত, হাজত মানে উদ্দেশ্য পূরণের নামাজ। এই নামাজের শুরুতেই বাইজিদ বোস্তামি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরেই শব্দ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ
বিনিময়ে চাই, খালি খালি চাই না। ইবাদতের বিনিময়ে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় বাইজিদ যে কি সাহায্য? সাহায্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে মেয়েটার কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে, আমি সেই মেয়েটার ঘরের মধ্যে ঢুকছি আল্লাহ। আমি ইচ্ছা করলে বাইরের যুবকদের বলতে পারতাম ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ভিতরে ঢুকতো, কারণ অসংখ্য যুবক নষ্ট হচ্ছে এই মেয়েটার জন্য। আমি যুবকদেরকে দাওয়াত না দিয়া হেড অফিসের মধ্যে ঢুকছি আল্লাহ, কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় শত শত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। এই জন্যে মেয়েরা হলো হেড অফিস। জোরে কন কি অফিস? কথা কন না কেন? হেড অফিস বোঝেন না? হেড অফিস। আজকে আমাদের হেড অফিসের খবর কি? মানে একজন হুজুর বলতেছে বইয়ের ভয় যারা যারা করেন তারা এক সাইডে দাঁড়ান, আর বইয়ের ভয় যারা করেন না তারা এক সাইডে দাঁড়ান। তো সমস্ত লোক একদিকে গেছে, সবাই বইয়ের ভয় করে। একজন লোক মাঝখানে দাঁড়ায় আছে। থেকে কে রে তুই কোন বিষয় মাঝখানে? তার বউ কইছে জনগণ যেদিকে যাবা তুমি সেদিকে যাবা না। এই ধরে মাঝখানে বক্তা বলতেছে ভাই আমিও করি রে, আমিও করি। হ্যাঁ, এখন সবাই বইয়ের ভয় আছে। আপনার বইয়ের ভয়? হ্যাঁ বইয়ের ভয়। কথা কর না কেন? বইয়ের ভয়। আপনার হেড অফিসের খবর নেন, এশার নামাজ পড়ে আপনি বাড়ির মধ্যে ঢুকতেছেন, হেড অফিস আপনার স্টার জলসা জি বাংলা দেখতেছে। হ্যাঁ, আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোকেরা বাঁচতেছে, হেড অফিস নষ্ট হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কোন যুবকের কাছে না গিয়া হেড অফিস মেয়েটার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে নামাজের মধ্যে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মেয়েটাকে হেদায়েত দিয়ে দাও। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ শেষ করলেন, কিন্তু মেয়েটা খালি শাস্তেইছে আর শাস্তেইছে। বাইজিদ বোস্তামি দেখলেন আমার নামাজ দিয়া কাম হলো। নামাজ দিয়া যখন কাম না হবে তখন দ্বিতীয় অস্ত্র আল্লাহর কোরআন আছে না নাই? যেরকম আছে না নাই? বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন পড়তেছে, মেয়েটার কর্ণকুহরে ঢুকতেছে। মেয়েটা চিন্তা করে এত সুন্দর সুর, এত সুন্দর বাণী আমি জীবনে শুনি। শুনছেন? এই যে কতগুলা গান ভাইরাল হয়, কতগুলা কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল। আমার এক ভাসতে আছে ছোট, হচ্ছে কথাই ঠিক মতো কর পারে না, ওই সাইডে যে বাদাম বাদাম, এইগুলা কি রে বাদাম? কি কিসের বাদাম? আমার কাছে আছে এখানে ভাসতে ভুসতে যত সব টিকটক যা শুরু হলো, আমরা মনে করছিলাম কয়েক বছর এই কাঁচা বাদামের অত্যাচার হবে রে, কিন্তু 1 মাস পর এমন পচে গেল ভাই, আর কারু মুকুট আছে? আছে দরকার আছে? যতই সুপারহিট। আর একটা ভারতের কি যেন একটা ছবি বার আছে, নাম হলো পুষ্পা। দরকার নাম কি? ঘাড় কাট করে, মানে সব শালার ঘাড় কাট হয়ে গেছে। ওই নায়কটাকে কাট করছে, এরাও কাট। আরে যতই পুষ্পার গান হোক এটা বেশি দিন চলবে না, 1 মাস পর বাসটা হয়ে যাবে। ধরে কোন কথা, কথা কর না কেন? ঠিক। কিন্তু আল্লাহর কোরআন, ওই 10 বছর বয়সে আপনি নামাজ শুরু করেছেন, এখন আপনার 70 বছর বয়স, 10 যদি বাদ দেন 60টা বছর হলে কত রাকাত নামাজ পড়েছেন? প্রতি রাকাতে সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেছেন। আপনি বলেন তো, এত বছর ধরে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শুনতেছেন, আপনার কোনদিন কি বিরক্ত মনে হয়? এরই নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কর। সেই কোরআন তেলাওয়াত করতেছে বাইজিদ বোস্তামি। মেয়েটা আস্তে আস্তে এভাবে মাথার ঘোমটা দিচ্ছে। আপনারা বলেন তো, কোন মেয়ে যদি মাথায় ঘোমটা দেয় ওই মেয়েটার কাছে আর শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ কর। এই জন্য আমি দেখছি ছোটবেলায় যখন মুয়াজ্জিন আজান দেয় না, তখন আমাকে এই মেয়েরা হট করে মাথায় একটা বলে,
আমি আমার এক ভাবি করলাম, কে ভাবি এতক্ষণ মাথার কাপড় আসলো না, এখন কাপড় দিলেন কেন? আজান দিলে শয়তান দৌড়াই ভাই, দৌড়ায়, যে মাথা খালি পাই ওই মাথার মধ্যে ঢোকে, সেদিন মাথা আমি ঢাকবো না। আমি গেলাম গেলে আজান দিলে মাথা ঢাকা না, সব সময় মাথা ঢাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? মাথা ঢাকা তো দূরের কথা। আমি বেলকনি বসে আছি, ইতিমধ্যে এক লোক চুল চুল, আমি কইলাম কে চুল চুল কি? আমি এই দিক দিয়ে গেট খুলে দেখলাম এক বস্তা। আমি বললাম কিসের চুল? ওই দৌড় দেয়, থাম থাম, দৌড়াস কেন? না হুজুর আপনি ওয়াজ, থাম, কিসের ওয়াজ, থাম। দেখি এক বস্তা চুল। আমি বলি কিসের চুল? হুজুর মেয়ে মানুষের চুল। তো মেয়ে মানুষের চুল তুই কিনে দিচ্ছি হুজুর? তো কে কই বেচতিছে? তো যে মেয়ে মানুষের চুল পরপুরুষ দেখা হারাম, সেই চুল বেচতিছে। 1 টাকা সমান 1 টাকা সমান ওজনের কয়েন, 1 টাকা নাই, 1 টাকা কয়েন ওজন সমান চুল দিলে আপনাকে 20 টাকা দিবি। কয় টাকা? 20 টাকা দিবি। এক মেয়ে চুল দেওয়ার সময় সামান্য কম আছে, তখন করছে ভাই একটু বসেন, আমি চুল ছিঁড়ে দিচ্ছি, একটু বসেন। তখন এক বুড়া চেরোনে লিয়া খালি সমানে মারতেছে, সমানে মারছে, বুড়া চেরোনে। চুল তুলে দেখেন তো ভাই আছে। মাথার চুল যারা বেশি খাস, যে চুল লালিয়া ছাড়া ওজন করতেছে, ওই মাথা লিয়া জান্নাত যাওয়া কঠিন রে। আপনাদের গ্রামে এরকম চুল কিনবার হলে ঠ্যাং ন্যাড়া করে দেবেন তো। দুনিয়াতে এত ব্যবসা থাকতে হারাম ব্যবসা করা লাগবে। মেয়ে মানুষের মাথার চুল পর পুরুষের দেখা জায়েজ না হারাম? সেইটা ফেরোয়ালের কাছে বিক্রি করতেছে। মাথায় ঘোমটা দিয়া মেয়েটা বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা নাই। যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন বুঝতেছেন আলাদা একটা। আমার মাদ্রাসায় এরকম বাচ্চারা কোরআন পড়ে, খালি ঝুঁকতেছে, খালি ঝুঁকতেছে, খালি ঝুঁকতেছে। আমি চিন্তা করলাম দেখি তো এর ঝোঁকা বন্ধ করা যায় কিনা। আমি পিছন দিক থেকে আস্তে করে ধরলাম, আমি ধরাও সারা আর পড়াও বন্ধ। একজন বাজান পর কয় না হুজুর পারি না, যতক্ষণ না ছাড়বেন এই ঝোঁক না থাকলে কোরআন সব পড়া যাবে না। সোনালা করবেন না? যখন কেউ কোরআন পড়ে একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন ওই বাচ্চা শুধু কোরআন পড়তেছে না, ও যেন জান্নাতের পবিত্র হয়ে গেছে। এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা মহব্বত করবেন। রাস্তা দিয়ে যখন যায় নূরের ফেরেশতা তাদের পাখা তাদের পায়ের তলে বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি পিছন দিকে তাকায় নাই, চিন্তা করতেছে মেয়েটা গেল কোথায়। এমন সময় মেয়েটা বলতেছে হুজুর কি সুন্দর, আর একটু তেলাওয়াত করেন। বাইজিদ বোস্তামি বললেন মা তুমি কি তাহলে আর সাজবা না? মেয়েটা বলতেছে আল্লাহর ওলি আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমি পতিতার ঘর থেকে একজন খারাপ মেয়ে হয়েছি। আপনি বলেন তো এমন পাপীকে কি আমার আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীরে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো হয়ে যায় আল্লাহ তওবার কারণে তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ আল্লাহ কেন আমরা যত বড়ই পাপী হই না কেন ওই পতিতার মতন তো পাপী না ভাইজান। এজন্য আজকের মাহফিলকে তওবার মাহফিল মনে করে কথাগুলো শোনেন। হযরত আলী মনে মনে চিন্তা করে জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি। একবারে কি হলো, একে কি হলো, একবারে কয়টা লোক উঠে গেল না? সমস্যা হচ্ছে কিছু? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? রাত কি খুব বেশি হচ্ছে? কেবল 11:30 বাজতেছে। কটা বাজে? না না 13টা না, 11:30। আমি যখন উঠছি তখন 10:45। এই হিসাবে 1.25 ঘন্টা ওয়াজ হলো। না না মাঝখান থেকে একবারে কি হলো? জরুরত তো আমারও আছে রে ভাই রে। আমি আসরের সময় পেশাব করছি, বাড়ি পেশাব করে রওনা দিছি, ওটি এসে মাগরিবের আগে পেশাব পেশাব কিছু নাই, মাগরিবের নামাজ আদায় করে টেজত গেছি। ওই যেটা ওয়াজ করলেন ভেবরা, ওখান থেকে নামে এশার নামাজ পড়ে আবার গাড়ি চড়ে এই জায়গাতে আসে আমি ঘরত যাইনি, সরাসরি টেজে যাচ্ছি। তাহলে পেশাব করছি কখন? কথা কয় না।
আসলে সময় এখন কটা বাজছে? আরো যদি 2 ঘন্টা পেঁচাল পারি, পেশাব লাগবে। আমরা হুজুর মানুষ রে, পেশাব কন্ট্রোল তো বউ কন্ট্রোল, তোর কোন কথা ঠিক কিনা? এই সামান্য 2 ঘন্টা কন্ট্রোল করে পারে না, বউ কেমনি কন্ট্রোল করবে? শেষে ওভার ডিউটি মারবি, হিসাবটা পানা। একটু কন্ট্রোল করো। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। পেশাব লাগার পরেও যারা কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে বলতেছে, জুব্বাটা আমি পাবো, জুব্বাটা আমি পাবো। আবু বকর কিন্তু বলেছেন, জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুক মনে মনে বলেছেন, জুব্বা বুঝি আমি পাই। ওসমান গনি মনে মনে বলেছেন, জুব্বা বুঝি আমি পাই। আর আলীর কাছে কোনো বুঝি টুজি নাই, মনে মনে বলতেছে, জুব্বাটা আমি পাবো। কোন আমলের কারণে, কোন যোগ্যতার কারণে তুমি জুব্বা পাইবা, এমন ভাব তোমার ভিতরে কেমনে আসলো? নবী 3টা জুব্বা খুব যত্ন করেছেন। জীবনে পড়ে দেখেন, একটা হলো তায়েফের ময়দানের জুব্বা। এই রক্তমাখা জুব্বা নবী আর কোনোদিন পরে নাই, ওই জুব্বাটা নবী যত্ন করে রাইখে দিয়েছেন। 2 নম্বর হলো ওই গারে হীরার জুব্বা, যেই জুব্বাটা থাকা অবস্থায় পর অবস্থায় আল্লাহর নবীর উপরে ফেরেশতা জিবরাইল বুকের মধ্যে চাইপা ধরে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। এটা হলো গারে হীরার জুব্বা। আর 3 নম্বর জুব্বাটা হলো লাইলাতুল মিরাজের জুব্বা, যেই জুব্বা পরে নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। সুবহানাল্লাহ। গান 3টা জুব্বাই কিন্তু নবী দিয়েছেন, 3টা জুব্বাই নবী দিয়েছেন। একটা জুব্বা নিয়েও কিন্তু আল্লাহর নবী যায় নাই। তাইফের রক্তমাখা জুব্বাটা আল্লাহর নবী ওয়াইস কুরবিকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর গারে হীরার জুব্বাটা আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে দিয়েছেন। এখন লাইলাতুল মিরাজের জুব্বাটা হযরত আলী বলতেছেন, জুব্বাটা আমি পাবো কোন যোগ্যতায়? আপনারা খেয়াল করে দেখেন, আল্লাহ নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবী কিন্তু রাউন্ডার, সমস্ত সাহাবী হলো রাউন্ডার। আর হযরত আলী হচ্ছেন অলরাউন্ডার। বোঝেন? অলরাউন্ডার বোঝেন? একটা হলো মোস্তাফিজ, ওই খালি বল করে পারে, কিন্তু ব্যাটত গেলি আউট। আর সাকিব আল হাসান খালি বল করে না, ব্যাটও তো। এদের সাকিব আল হাসানকে কি কয়? অলরাউন্ডার। আর মোস্তাফিজ ওই অলরাউন্ডার, ওই হচ্ছে বোলার। তো হযরত আবু বকর বোলার বা হযরত উমর ফারুক ব্যাটম্যান, কিন্তু অলরাউন্ডারের নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে দিকে যাবেন, যে দিকে যাবেন সেদিকে হযরত আলীকে আপনারা 1 নম্বরে পাবেন। এই লাইলাতুল মিরাজ নামাজের দিক দিয়ে হযরত আলী হলো 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? হ্যাঁ, হযরত আলী হচ্ছেন 1 নম্বর, কারণ পিছনে তীর ঢুকেছে, সেই তীর বের করেছে নামাজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ। আবার এলেমের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার বীরের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? এই জোরে কোন বীর বীর বীর। হ্যাঁ, বীরের দিক দিয়ে, বীরত্বের দিক দিয়ে 1 নম্বর। আবার জান্নাতি যুবকদের সর্দারের বাবা হযরত আলী, আবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার স্বামী হলেন হযরত আলী। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর দরজা হলো হযরত আলী। সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। মানে যে দিক দিয়ে যাবেন 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। বউটা বাঁচেন কেমন? বউ গভীর রাত্রে কবর দিয়ে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি আমার ফাতেমার প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হও। এই দোয়া করে তাকে দেখে সামনে 3-4টা পুরাতন কবর। কে এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর পড়ে গেল। তিরস্কার করে বলে, মাবুদ, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? আল্লাহ বলে, আলী রে, তুই এমন ভাগ্যবান, তুই যে বউরে বিয়ে করে নিজে হয়ে কবর দিলি। আমি আল্লাহ ফাতেমারে কবর কিয়ামত পর্যন্ত জোহরা ডিগ্রি দিয়া গোপন করেছি।
কি ভাগ্যবান হযরত আলী, বউটা হইছে জোহরা, জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার ফাতেমাকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছে, বেহেশতের হুরেরা যখন ফাতেমারে দেখবে তখন হুরেরাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আবার দুইটা সন্তান দিয়েছে পেট দিয়ে। আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন, রে আমার সাহাবীরা, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে, যেই মহামানবটা আমি নবীর চাইতেও ভাগ্যবান দুই দিক দিয়ে। সাহাবীরা বলে, নবী গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার চাইতে উপরে কেউ নাই। আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, আমার পরেই হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কিন্তু আপনার চাইতে ভাগ্যবান কেমনে হলো? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা নবী হবার পারে, জান্নাতি হবার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর যোগ্য বাবা। সুবহানাল্লাহ কবেন না? আপনারা কি মনে করতেছেন খাদিজাতুল কুবরা নবীর বিবি না? যেরকম বিবি না, আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর জান্নাতি আমার খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজার সেই আনন্দ, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাত দিল। রাসূল বললেন, খাদিজা তুমি যখন 1 নম্বর পাইলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, রুকিয়া, জয়নাব, কুলসুমা, ফাতেমা। 4টা মেয়ের মধ্যে আপনি রুকিয়ার কথা বাদ দিলেন, কুলসুমার কথা বাদ দিলেন, জয়নাবের কথা বাদ দিয়ে কেন ফাতেমার কথা বলতেছেন? খাদিজা মুসকে মুসকে হাসের বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আপনার এক ছেলে আপনার চোখে যাতে যাতে গাছের বড়ি ফট করে যায়, একটা ফাটিছে, একটা কি ফাটছে, রাস্তার গাছের একটা বড়ি পেড়ে মুখ দিছে। আপনি চিন্তা করেন, কে রে আমার সাথে আমার ছেলে যাতে বড়ি পারলো কেন? আপনি বাড়িতে নিয়ে আসেন, নিয়ে এসে আমার মা অক্ষণ, কে রে ই যে যাতে যাতে রাস্তার গাছের বড়ি ফেললো, বড়ি যখন পেড়াতে ছিল তখন আমিও একটা বড়ি পেড়ে খাচ্ছিল, আমি খাচ্ছি। আজকালকার ছেলেরা ওয়াজের সময় আসে না, পোলা খাওয়ার সময় আসে। কারণ কি? কারণ গুলো করলে আর আমার সামনে দাওয়াতে দিবি না। কোরআনের মাহফিল করে, নামাজ পড়ে না, তাবারক পাক করে, নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? নাম তো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুনাজাতের পরে যেটা দেওয়া হবে সেটার নাম কি? তাবারক। কিন্তু ওটি মসজিদে এশার আযান হলো, তাবারক পাটি একটাও নামাজ পড়লো না। ওই সময় ওরা, তার মানে ওরা ধরে তৈরি করলো, এটা তাবারক থাকলো না গজব হলো। আর কথা কয় না, আর কথা কয় না। হুজুর তো গুমুর ফাঁস করে দিচ্ছে। রে গুমুর ফাঁস মানে এটা লাইলাতুল মিরাজ, নামাজের মাস। এই মাসে আমাদের নামাজ সম্পর্কে জানার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আমার এলাকায় আব্দুল মান্নান মুসলমান আর আকাশ হিন্দু। একেবারে আমার ওখানে গেলে দেখবেন হাফেজ সাহেব দেখাইছে, এদিকে আব্দুল মান্নান চাবে দেখায়, এদিকে আকাশ পানবে দেখায়। কিন্তু আসরের আজান দিলে আব্দুল মান্নানও মসজিদে যায় না, আকাশও যায় না। না, একজন মুসলমান, আব্দুল মান্নান মুসলমান, ওই মরে গেলে ওর জানাজা হবে। ইয়ার কি কর আল্লাহর সাথে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যার নামাজ নাই, লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাজান গো, একটু মনে কষ্ট না নিয়ে হেদায়েতের নিয়তে ভালো মন নিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আলী বলতেছে জুব্বাত আমি পাবো, আলী কোন যোগ্যতায় জুব্বা পাবে এইটা বলতে গেলে আর মাত্র 10 মিনিট লাগবে। লাইলাতুল মিরাজ, একটু মনোযোগ দিবেন। নবী গেছিলেন আল্লাহর সঙ্গে মেরাজ করতে, ঘুরে এসে দেখেন ওযু করার পানি গড়তেছে,
যে ঘর থেকে বের হয়ে গেছেন ওই ঘরের শিকল পর্যন্ত লড়তিছে। সুবহানাল্লাহ। অথচ এই সময়ের মধ্যে 27 বছর চলে গেছে, এখন মাথা খেলে না কিভাবে। 1 নম্বর নামাজি সর্বপ্রথম 3 জন আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করেছে। বড়দের মধ্যে হলো আবু বকর পুরুষ, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা, আর ছোট বাচ্চাদের মধ্যে হযরত আলী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন সবাইকে কলেমার দাওয়াত দেওয়ার পরে কলেমা গ্রহণ করেছে, কিন্তু আমার আলীকে কলেমার দাওয়াত দেওয়া লাগে নাই। আলী নিজে এসে আমার কাছে কলমা চেয়ে নিয়েছে। আল্লাহ নবী চিন্তা করে এত ছোট মানুষকে দাওয়াত দেওয়া লাগবে না, কারণ আলী যখন ঈমান গ্রহণ করছে তখন আলীর কান্দে কোনো ফেরেশতাই নাই। জোরে কোন কি নাই? কারণ 10 বছর হওয়া লাগবে। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, কারণ 10 বছর বয়সে আপনার নেকি আর পাপ লেখা শুরু হয়। 10 বছর আগে যদি কোনো পাপ করে সে লেখা হয় না, তবে যদি কোনো সওয়াবের কাম করে ওটা আল্লাহ বাপ মার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝলেন? 10 বছরের আগে যদি কোনো বাচ্চা অন্যায় করে তাহলে পাপ লেখা হয় না, ভালো কাম করলে সওয়াব বাপ মা পায়, কারণ ওরা কাম করতে ফেরেশতাই নাই। আল্লাহর একজন পাগল 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ দান কবুল করেন। এই আলামিন তো একবার ইয়ে দিয়ে গেল, মাছ দিয়ে গেল, তাই না? এটা আরেকটা কট দিয়ে আলামিন আছে রে। আলামিন 2 কেজি জিরা, জোরে কান মারহাবা, 2 কেজি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কাঁচা মরিচ দেওয়ার লোক নাই। কাঁচা মরিচ লাগে কাঁচা মরিচ লাগে। শুকনা মরিচ, কাঁচা মরিচ, হলুদ, সবচেয়ে সস্তা হলো তেজপাতা। এটা চাইছি, এটাই করে দিবার চাই না, তেজপাতাও দিবি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলীর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো হিজরতের রাতে নবী যখন বললেন আলী রে আমার চাদর মুড়ি দিয়া তুই ঘুম পাড়বি, আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আলী রে আমার চাদর মুড়ি দিয়ে যখন ঘুমাবি তখন কাফেররা জানলা দিয়া যদি আমি মনে করে তোকে তীর মারে, যদি তোকে ফালা মারে, তাহলে চাদরের মধ্যে কিন্তু তুই মরে যাবি। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কপালে একটা চুম্বন দিয়া বলে, নবী গো, ঈমান গ্রহণ করার পর থেকে আমি আপনাকে এত ভালোবাসি, একবার না 2 বার নয়, 10 বার মরার জন্য আমি রেডি হয়েছি। সুবহানাল্লাহ। আহসান 100 টাকা নগদ, বাকি 1 মণ ধান। আহসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী হযরত আলীকে অত্যন্ত ভালোবাসতেন, যেই ভালোবাসার কারণে বাজান এক সময় নবী বললেন, আল্লাহ আমার কুলসুমরে দূরে রাখতে পারবো, আমার জয়নবরে দূরে রাখতে পারবো, আমার রোকেয়াকে আমি দূরে রাখতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমাকে তো আমি দূরে রাখতে পারি না। আল্লাহ তাআলা ঘটক হইয়া হযরত আলীকে ফাতেমার সঙ্গে কবুল করলেন। ইতিহাস পড়ে দেখেন হযরত আলী হচ্ছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। সে আলী আর ফাতেমার মিলনের মাধ্যমে হাসান হোসেনকে আল্লাহ তাআলা দান করলেন। আপনারা সকলে জানেন নবীর ইসলামকে বুলন্দ রাখার জন্য হোসাইন কারবালার প্রান্তরে নিজের মাথা পর্যন্ত দিয়া দিলে। জীবনে পড়েন হযরত আলী নানাবিধ কারণে, তার মধ্যে সর্বপ্রথম আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। লাইলাতুল মিরাজের যত গোপন তথ্য আল্লাহ তাআলা এই জুব্বার মাধ্যমে হযরত আলীকে উপহার দিয়েছে।
সোনালা বলেন না কেন? আপনি যত তরিকা কোন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই 4টা তরিকা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই 4 তরিকার যদি আপনি সেজরা দেখেন, লাস্টে যায় যার নাম পাবেন তার নাম হলো হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে আলাদা কিছু মুজিজা জ্ঞান দান করেছিলেন। এই জুব্বার মাধ্যমে আল্লাহ রাসূলকে আল্লাহ যা দিয়েছিলেন হযরত আলীকে। কিন্তু আজকে তাহিরি সাহেব বলে আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে। যদি আমরা বলবো নবীর ধন কেউ যদি পায়, তার নাম হলো হযরত আলী। জোরে কর না সুবহানাল্লাহ। ভাইজান, বহু গল্প আছে। আমি আজকে আলোচনার ভিতরে মূলত নামাজ বোঝাবার চাইছি। এই নামাজ নিয়ে আলোচনা। কে পেদা? আচ্ছা ঠিক আছে, কতগুলো পদ দিলে পেদা টেদা আমাদের এলাকার নাই। পিয়াদা, পিয়াদা হবে, পিয়াদা, পিয়াদা, পেদা লয়, পিয়াদা। 3000 টাকা দান করেছে এ পর্যন্ত, বাকি 3000 টাকা দান করলো ইমদাদুল পিয়াদা। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাইলাতুল মিরাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহর নবী আদায় করে আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছিল। আমরা যারা নামাজ পড়বো, নামাজের পরে কোনো বেনামাজিকে যদি আগামীকাল দেখি, তাহলে বুঝতে হবে ওই কিন্তু মনে মনে আবু জেহেলের দল করে। জোরে কোন কথা ঠিক? এই কথা ঠিক। আপনারা এই যে লাইলাতুল মিরাজে ওয়াজ শুনলেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করা লাগবে জান। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবরের মধ্যে যখন যাবেন, মান রব্বুকা যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনাকে কোনো উত্তর দেওয়া লাগবে না, আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, যে নামাজে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করে, রুকুত গিয়া সুবহান রাব্বিল আযীম কয়, সিজদাত গিয়া সুবহান রাব্বিল আলা কয়, তাকে রব সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, সে রব রব জিকির করে দুনিয়া ছাড়ছে। মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু নামাজ যে কথা বলতেছে, আল্লাহ বলে যার নামাজ আছে তার রব আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের 1 নম্বর যারা নামাজ আদায় করে তারা সহজে দিয়ে দিবে, এরা আটকাবে না। তাই নামাজ যার নাই একত কিন্তু ধরা খাবেন, পরকার গুলো তো আর পারবেন না। এই জন্য যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, মৃত্যুর আগেই আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। রহমানতাসসালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা সেই মাগরিবের পর থেকে রাত প্রায় 12টা 10 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिने किराम, तबा ताबिने किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে সওয়াবটা কবুল
করো। মাবুদ, এই চক দেবনগর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই তুমি জান্নাতি হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা তোমার মসজিদের মহব্বতের নগদে বাকিতে আজকে যারা দান করলো মাহফিলের জন্য আল্লাহ, তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আবিদা সালিহা পর্দা হিসেবে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিদের কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। মরে যাব আল্লাহ, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবতের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আজকে পবিত্র রাত লাইলাতুল মিরাজে আমার নবী তোমার কাছে আল্লাহ আমাদের সবাইকে রাতের ওসিলায় তোমার কাছে নিয়ে নাও, আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমাদের যাবার কোনো দরজা নাই। দুনিয়ার ফকিরের এক দরজায় ভিক্ষা না ফলে এক দরজা যায়, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। মেহেরবানি করে যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।